মানুষকে ঠকাবেন না, মানুষকে ভালোবাসবেন, মানুষকে ঠকাবেন না, তাহলে নিজে ঠকবেন, নিজে পাপে জর্জরিত হবেন মানুষকে ঠকানোর পর। কেননা আপনি রাস্তাঘাটে বেরোচ্ছেন, রাস্তাঘাটে যখন বেরোচ্ছেন তখন দেখছেন রাস্তায় কুকুর চলছে, গরু চলছে, বাইক চলছে, অ্যাম্বাসাডার চলছে, জাইরো চলছে, টাটা সুমো চলছে। আপনি যে কাকে ঠকিয়েছেন সে তো একজন দেখেছে, আপনি যে কাকে কটু কথা বলছেন, কাকে আঘাত দিচ্ছেন সে তো একজনা দেখেছে, যিনি যার নজর থেকে কেউ বেরোতে পারে না। তা আপনি যদি বেশিভাবে ঠকিয়ে থাকেন, বেশিভাবে পাপ করে থাকেন, হয়তো একটা টাটা সুমো এসে আপনাকে একটুখানি ভালোবেসে গেল, কিংবা একটা বাইক এসে ভালোবেসে গেল, 8-10 লাখ টাকা বেরিয়ে গেল, তাহলে মানুষকে ঠকিয়ে নিজে বড়লোক হয়ে লাভটা কী হলো যদি টাকা এইভাবে বেরিয়ে যায়? তাই নিজেকে একটু সাধু রাখুন না। সাধু হলে পর দেখবেন আপনার সাধনা হয়ে গেল, আপনি সাধু হন, দেখবেন আপনার সাধনা পরজন্মের জন্য, ইহজন্মের জন্য আপনি সুস্থ থাকলেন এবং সকলকে সুস্থ রাখতে পারলেন, নিজেও সুস্থ থাকলেন।